একটা ছোট্ট গ্রামে থাকত নাওয়াল নামের এক কৌতূহলী ছেলে। নাওয়াল শুধু খেলাধুলা করত না, সে সারা দিন কিছু না কিছু খুঁজে বেড়াতো। মাটির নিচে কি আছে, গাছের পেছনে কে লুকিয়ে আছে, এসব নিয়ে ওর চিন্তার শেষ নেই। একদিন বিকেলে খেলতে খেলতে সে চলে গেল গ্রামের এক পুরনো ফাঁকা মাঠে। সেই মাঠে হঠাৎ ওর চোখে পড়ল মাটির উপর একটা কাঠের দরজার মতো কিছু। এইটা তো দরজা! নাওয়াল ধীরে ধীরে মাটি পরিষ্কার করে দেখে দরজাটা সত্যিই খুলে যাচ্ছে। সে একটু ভয় পেলেও সাহস করে দরজাটা খুলে নিচে নামতে লাগলো। নামতে নামতেই হঠাৎ চোখ কপালে সে দেখল নিচে আছে একটা আস্ত শহর। ঘর বাড়ি, দোকানপাট, খেলনা, বাস সবই একেবারে ছোট ছোট। আর মানুষগুলো, তারা সবাই ছিল পুঁইপড়ির মতো, ছোট, মিষ্টি, রঙিন ডানাওয়ালা। এই শহরের নাম ছিল লুমলুমপুর। পুঁইপড়িরা দিনের আলো সহ্য করতে পারে না, তাই তারা সব সময় মাটির নিচেই থাকে। নাওয়াল অবাক হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় একজন বয়স্ক পুঁইপড়ি এগিয়ে এলো। তার নাম ছিল রিঙ্কু দাদু। রিঙ্কু দাদু হেসে বলল, তুমি বাইরে থেকে এসেছো, তোমাকে স্বাগতম আমাদের শহরে। তবে মনে রেখো, এই শহরের কথা কাউকে বলবে না, না হলে শহরটা চিরতরে হারিয়ে যাবে। নাওয়াল মাথা নাড়ল। আমি কাউকে বলবো না, আমি শুধু তোমাদের বন্ধু হতে চাই। তারপর থেকেই নাওয়াল প্রতি রাতে সেই লুমলুমপুরে যেত। সে খেলাধুলা করত, দুধ জামের আইসক্রিম খেত, আর শিখত পুঁইপড়িদের জাদু ও বিজ্ঞান। একদিন রিঙ্কু দাদু তাকে উপহার দিল একটা ছোট্ট ঘড়ি। রিঙ্কু বলল, এই ঘড়িটা পরে রাখলে তুমি যে কোনো সময় আমাদের শহরের দরজা খুঁজে পাবে। তারপর থেকে নাওয়াল দিনে স্কুলে যায় আর সন্ধে নামতেই চলে যায় তার গোপন শহরে লুমলুমপুরে। তাকে দেখে পুঁইপড়িরা বলে, এই যে এসেছে আমাদের মানুষের বন্ধু। নাওয়াল একদিন ভাবল, আমার কিছু বন্ধুদেরও তো এই শহরটা দেখানো উচিত। তবে সে জানত, যাদের মুখে লাগাম নেই তাদের নিয়ে গেলে চলবে না। তাই সে বেছে নিল 2-3 জন বিশ্বস্ত বন্ধুকে। আর শুরু হলো লুমলুমপুর 2 তৈরির কাজ। সেই শহরে ছিল রোলার কোস্টার, চকলেটের গাছ আর খেলনা ভরা জাদুঘর। আর নাওয়াল, সে তখন বলে ওঠে, আমার 2টো জীবন, একটাই স্কুল, আরেকটায় মাটির নিচে জাদুর শহর। এখানেই গল্প শেষ।